হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আবারও নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছে আপনাদের সাথে। আর এই ভিডিওটা করা হয়েছিল বেশ অনেক মাস আগে, অলমোস্ট 2 মাস তো হবেই। সো এই ভিডিওটা মেনলি আমরা যখন টরন্টো গিয়েছিলাম লাস্টবার তখনই করা। সো আমাদের বেশ কিছু কাজ ছিল। আসলে যখনই আমাদের কোনো কাজ পড়ে তখনই আমরা উইন্ডসর থেকে টরন্টো বা স্কারব্রো যাই। সো ওই দিনও কাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম স্কারব্রো টাউন সেন্টারে। আর টাউন সেন্টারে যাওয়ার আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। আচ্ছা থাক, অলরেডি থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে কাজটা কী ছিল। সো কাজটা ছিল, আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল মাকে একটা ডায়মন্ডের কিছু গিফট করার, আমার যতটুকু ক্যাপাবিলিটি তার উপরেই। সো আমি চেষ্টা করেছি এখানে, যতটুকু পারি মাকে জাস্ট একটা ছোট্ট কিছু একটা গিফট করব। বাট উইন্ডসরে আসলে ওভাবে আমি ডায়মন্ডের অনেক শপ আছে, বাট ওভাবে আমি কোনো কারো রেফারেন্স পাচ্ছিলাম না, লাইক কেউ ভালো রিভিউ দিচ্ছিল না। তো সেই হিসেবে আমাকে বলেছিল আমার একজন কলিগ যে মিসিসাগাতে একটা স্টোর আছে, ওখানে খুব ভালো ডায়মন্ড পাওয়া যায়, কারণ সব জায়গা থেকে তো আর নেওয়া যায় না। আর আমাকে আরও একজন বলেছিলেন যে স্কারব্রো টাউন সেন্টারে পিপলস থেকে নিতে। তো এই সব কিছু মাথায় রেখে যখন স্কারব্রোতে আসলামই, তাই ভাবলাম যে আজকেই নিয়ে নেওয়া যাক। যদিও মা এর আগ পর্যন্ত জানতোই না যে এটা আমার প্ল্যান ছিল। তো আমরা নর্মালি স্কারব্রো টাউন সেন্টারে গেলাম, গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। সো বেসিক্যালি আজকে আমরা আমাদের একটু শপিংও করব, যেহেতু উইন্টার শেষ, তাই আমরা চেষ্টা করব উইন্টারে কিছু শপিং লাইক জ্যাকেট অর মেবি শুজ এই টাইপের কিছু কেনার। আর ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মা আমাকে নাইকি থেকে শুজ গিফট করেছে। সো এই প্রথমবার মা আর আমি একসাথে ম্যাচিং ম্যাচিং শুজ নিয়েছি। সো এটাও আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর টরন্টোর এই ভ্লগগুলো দেখতে আপনারা অনেক পছন্দ করেন, তাই আমি সবসময় যখনই যাই আমি চেষ্টা করি ছোটোখাটোভাবে কিছু ক্লিপ নিয়ে রাখার, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো স্কারব্রো টাউন সেন্টারটা বেশ অনেক বড়। সো একবার ঢুকলে একদম হারিয়ে যাওয়ার একটা অনেক বেশি চান্স থাকে। আপনাদেরকে একটা কথা শেয়ার করি, একটা জাস্ট স্টোরি। সো এখানে সবচেয়ে বড় শপিং মল হচ্ছে মিসিসাগাতে, যেটা সিটি ওয়ান বাই টাইপের একটা নাম। সো এমন একদিন হয়েছিল, আমি আর মা ওখানে গিয়েছিলাম। আর আমি আর মা যাওয়ার পরে আমি গাড়ি পার্ক করেছিলাম একটা গেটে, আর আমি ভুল করে বেরিয়ে গিয়েছিলাম অন্য গেট দিয়ে। সো আমি গাড়ি পার্ক করেছিলাম মোস্ট প্রবলি গেট 1 আর গেট 2, আর আমি বের হয়েছিলাম গেট 7 or 8। 1 বা 2 থেকে 7 বা 8-এর ডিস্টেন্স ছিল 1.5 কিলোমিটার অলমোস্ট। ওই পুরোটা হেঁটে এসে তারপরে আমি আবার গাড়ি পেয়েছিলাম। খুবই ক্রেজি ওখানে। সেই হিসেবে স্কারব্রো টাউন সেন্টার অনেক ভালো। আমরা এখানে গেট নাম্বার দেখেই পার্ক করলেই হয়ে যায়। এই তো। আর এরপরে আমরা এখানে ঢুকেছিলাম কয়েকটা স্টোরে, ওখানে কি কি পাওয়া যায় না যায় দেখছিলাম। আর মেইনলি তো আমার প্ল্যান ছিল কোথায় ডায়মন্ডের স্টোরটা আছে সেটা খুঁজে বের করা। যদিও আমি মাকে বলতে পারছিলাম না যে আমি কি খুঁজছি, মা বারবার আমাকে জিজ্ঞেস করছিল। আর মার মোস্ট ফেভারিট আইকিয়া, কারণ এখানে হাউস হোল্ডের অনেক অনেক জিনিস পাওয়া যায়। কিন্তু এই দিকে এই দোকানটাতেও কিন্তু এই শপটাতেও অনেক সুন্দর সুন্দর জিনিস খুব ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছিল। যেমন এই যে কিচেনের আইটেমগুলো মেনলি ওগুলো অনেক ডিসকাউন্টেড প্রাইসে ছিল। আর এই যে এখানে যে ক্রোকারিজগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক ডিসকাউন্ট প্রাইসে ছিল। তো এই ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে অনেক লম্বা হয়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। ইভেন আমি এই ভিডিওরই পার্ট 2 আপলোড করে দিব, যেখানে আমরা গিয়েছিলাম বাংলাদেশি গ্রোসারি শপে, যেটা কিনা মিসিসাগাতে। সো ওখান থেকেও আমরা বেশ কিছু বাংলাদেশি গ্রোসারি করি। আর এখানে আমি দেখছিলাম যে স্নোবোর্ডগুলোর প্রাইস কেমন পড়ে, কারণ স্নোবোর্ডগুলো আমার দরকার ছিল। আর এরপরে মাকে বললাম চলো জাস্ট একটু ডায়মন্ড দেখি, কিনবো না, জাস্ট দেখবো। সো এখানে আসলে 2 ধরনের ডায়মন্ড পাওয়া যায়, একটা হচ্ছে ল্যাব টেস্টেড ডায়মন্ড আর একটা হচ্ছে পিওর ডায়মন্ড। সো ল্যাব টেস্টেড মানে হচ্ছে ল্যাব ক্রিয়েটেড ডায়মন্ড। সো ওই ডায়মন্ডগুলোর প্রাইস কিন্তু একটু রিজনেবল হয়, বাট যেগুলো অরিজিনাল ডায়মন্ড ওগুলো কিন্তু লাইফ টাইম গ্যারান্টি থাকে। যেমন ওই সাইডেগুলো হচ্ছে অরিজিনাল ডায়মন্ড। সো এখান থেকে মা একটা ফিঙ্গারিং নিয়েছে। আর ওই প্রাইভেসি ইস্যুর কারণে ওই ক্লিপটা আমি এখানে অ্যাড করলাম না, বাট আপনাদেরকে আমি ইন জেনারেল দেখিয়ে দিলাম। সো মাকে এই জিনিসটা গিফট করতে পেরে আমারও অনেক অনেক বেশি ভালো লাগছিল, যে ফাইনালি আমার একটা ইচ্ছে পূরণ হলো, যে মাকে ডায়মন্ডের কিছু একটা কিনে দেওয়া। সো ওই ফিঙ্গারিংটার প্রাইস বা কোনো কিছু আমি মেনশন করব না, তবে এখানে
স্টার্টিং প্রাইস হয় 600 থেকে স্টার্ট করে 1000, সিম্পলগুলো। আর যদি আপনি চান যে অনেকগুলো স্টোনের হবে তাহলে আরেকটু বেশি হয় প্রাইসটা। আর এরপরে আমরা স্কারব্রো টাউন সেন্টার থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম অন্য একটা লোকেশনে। আমাদের মাস্ট গো টু, যদি আমরা টরন্টো বা স্কারব্রো বা মিসিসাগা যাই তাহলে আমাদের গো টু প্লেস হচ্ছে তন্দুরি ফ্লেম। আর যাওয়ার সময় নর্থ ইয়র্কের এই হাইরাইজ বিল্ডিংগুলো দেখে অনেক বেশি ইমোশনাল ফিল হচ্ছিল। সো মাকে বলছিলাম যে আমাকে এগুলো একটু ভিডিও করে দাও, আমি এগুলো অ্যাড করব। কারণ আমরা যখন আগে স্কারব্রোতে থাকতাম তখন হাইওয়ে দিয়ে গেলেই এই বিল্ডিংগুলো দেখতাম। আর এই যে অনেক মাস পরে গো বাস দেখলাম। গো বাস তো খুবই ফেমাস এখানে টরন্টোতে। সো গো বাস দেখে আমার আরেকটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। সো যাই হোক, এরপরে চলে গেলাম আমাদের সেই একদম যেতেই হবে এরকম একটা প্লেস। গো টু প্লেস হচ্ছে তন্দুরি ফ্লেম। সো টরন্টো বা মিসিসাগাতে গেলে তন্দুরি ফ্লেমে যাবো না, এটা তো হতেই পারে না। কারণ আমি বা মা আমরা অত বেশি ফুডি না হলেও তন্দুরি ফ্লেমের বুফে আমাদের অনেক অনেক ফেভারিট, আমাদের দুজনেরই। আর প্রাইসটাও কিন্তু রিজনেবল, অত বেশি না, যেটা আমি আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম। তাই এই ভিডিওতে আমি আর অত ডিটেলসে শেয়ার করছি না, জাস্ট একটা ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করছি। তো তন্দুরি ফ্লেম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট মেইনলি। সো এখানে কিন্তু শুধুমাত্র বুফেই পাওয়া যায়, কোনো ধরনের আপনি চাইলে এক্সট্রা কিছু অর্ডার করতে পারবেন, বাট মেইনলি এটা বুফের জন্যই। আর এখানে অনেক ভ্যারাইটি থাকে। ওনারা ক্লেম করে এখানে 100+ আইটেম থাকে, বাট ইয়েস, স্যালাড সহ কাউন্ট করলে 100+ই হয়। সো এই সাইডে সব সুইট আইটেমগুলো, সুইট ডেজার্ট এই টাইপের আইটেমগুলো, সাথে আছে ব্রাউনি, টার্ট, আরও অনেক কিছু, কাপ কেক। আর এই সাইডে আছে নান, দেন কাবাব, আর এর সাথে আছে কিছু চাট, তারপর সিঙ্গারা বা ওনারা যেটা সমুচা বলে। আর তার সাথে আছে আরও কিছু চাট লাইক চিকেন তন্দুরি আর আরও অনেক কিছু। আর এই সাইডটা পুরোটাই হচ্ছে পাওভাজি, পানিপুরি এই টাইপের আইটেমগুলো। সো এই আইটেমগুলো কিন্তু অনেক অনেক বেশি ভাল লাগছিল, দেখতেও ভাল লাগছিল, আর এগুলো খেতেও অনেক মজা। আর এই সাইডটা ছিল স্যুপের জন্য। সো মা এখানে আমাকে বলছিল যে আমি কোন স্যুপটা নিয়ে নিতে, বাট পার্সোনালি আমার স্যুপ অত বেশি ফেভারেট না। সো এই হচ্ছে ব্যাপার। আর এই সাইডে ছিল পানিপুরি, পানিপুরি তো আমি অবশ্যই ট্রাই করব। আর এই সাইডে ছিল মেন কোর্সের আগে ছিল এখানে কিছু স্যালাদ, লাইক স্যালাদ দেন ফ্রুটস, এগুলো সব কিছুই কাটা ছিল। আর আরেকটা যে সাইডটা ছিল মাঝখানে করে সব ছিল মেন কোর্সের আইটেম, লাইক পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, লাইক স্টিম রাইস। দেন এখানে কিন্তু আপনারা চাইলে চিকেন, দেন মাটন, পনির, সব সব পাওয়া যায়। আর আমার ফেভারিট পিৎজা, আমি জানি না কেন আমার এত এত পিৎজা ভাল লাগে, আমি বুফেতে গিয়েও না পিৎজা খাই। মা দেখে কিছুক্ষণ হাসে, বাট তারপরে বলে আচ্ছা ঠিক আছে খা। সো এখানে আমরা নিয়েছিলাম কোকা কোলা, কোক। আর খাবারের ভিডিও নাকি খুব বেশি করতে নেই, তাই আমি খুব বেশি খাবারের ভিডিও করিনি। আর পার্সোনালি আমি অত বেশি ফুডিও না, এইটুকু খেতে আমার অনেকটা সময় লেগে যায়। আর মাস্ট ট্রাই হচ্ছে আইসক্রিম, আইসক্রিম তো অনেক পছন্দ। আর আমি আর মা মিলে ভিডিও করার জন্য একটু সাজিয়ে গুছিয়ে ডেজার্টটা নিলাম। এখানে মোটেও আমার একার না, এখানে আমি মা দুজনেই শেয়ার করব, কারণ আমার একার পক্ষে এত খাওয়া সম্ভব না। আর এখানে ব্রাউনিটা মেইনলি আমি ট্রাই করতে নিয়েছিলাম যে ব্রাউনিটা কেমন। এটা মেইনলি আমার কাছে ওয়ালমার্টে যে রেগুলার ব্রাউনি আছে না, ওগুলোর মতোই লাগে। আর এর থেকে আমার মা তো হাজার হাজার গুণ ভালো ব্রাউনি বানায়। বাই দ্য ওয়ে, এর ফাঁকেই বলে রাখি আমার মার কিন্তু একটা অনলাইন বেকিং পেজও আছে। সো আপনারা কিন্তু অবশ্যই আমার মার পেজ মম্মিস কেককে ফলো করতে একদম ভুলবেন না। সো এরপরে বেরিয়ে চলে যাচ্ছিলাম, আর তখনই দেখলাম কি বৃষ্টি পড়ছে। তো এখানে এটা হচ্ছে স্নো নাকি বৃষ্টি আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। সো হোয়াট এভার, মেবি স্নো ছিল। সো আমরা খুব কষ্ট করে বেরিয়ে যাচ্ছিলাম, আর মা এখানে খুব ট্রাই করছিল হাইড হওয়ার। মার একটাই কমপ্লেন, আমি নাকি সবসময় ভিডিওতে মাকেই বেশি ফোকাস করি, আমাকে ফোকাস করি না। যাই হোক, এরপরে আমরা চলে যাই নাইকি ক্লিয়ারেন্স স্টোরে। সো এই আউটলেট মলটাতে কিন্তু আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। আমাকে সবাই বলেছিল যে এখানে দেখেন না মা কী করছে, বের হবে না, এই জন্যই। সো যাই হোক, সবাই আমাকে বলছিল যে এখানে অনেক ভালো ভালো শুজ পাওয়া যায়। বাট একটা খুব মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে দেখেন আবার কি শুরু করলো। আমি বারবার যে চাবি দিয়ে স্টার্ট দিয়ে দিচ্ছি বা মা যে স্টার্ট দিয়ে দিচ্ছে, মা বুঝতেই পারছিল না।
সো মাকে বোকা বানাতে না আমার বেশ ভালোই লাগে। আসলে মেন ব্যাপারটা হচ্ছে একটা চাবি ছিল ব্যাগে, সো চাবি পেয়ে হঠাৎ করেই কিন্তু এটা ডিটেক্ট হচ্ছিল। তো মা এখানে আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছিল কী হচ্ছে। তো মা জানতোই না যে আমি একটা চাবি ব্যাগে রেখে দিয়েছি, যেহেতু আমাদের ডুয়েল কি। সো যাই হোক, যেটা বলছিলাম যে অনেকেই বলে যে নাইকিতে কিন্তু $40-50 ভালো ভালো জুতো পাওয়া যায়। আমি বলবো জুতো পাওয়া যায়, বাট ভালো জুতো বা একদম চোখে লাগার মতন বা খুব ডিজাইনেবল জুতো পাওয়া যায় এমনটা না। শুজগুলো কিন্তু বেশ ভালোই, $40-50 যেগুলো আছে, বাট আপনি যদি আরেকটু অ্যাড করতে পারেন লাইক $70-80, তাহলে আমি বলবো অনেক অনেক জোজ শুজ আপনি ইজিলি পেয়ে যাবেন। সো এই শুটা প্রথমে মা দেখছিল, বাট পরে মার আর পছন্দ হয়নি। তো আমি এখানে আপনাদের একটা কুইজ রাখি, আমি এখানে সবগুলো আপনাদেরকে দেখাবো, আমি যেটা যেটা দেখেছি আপনাদেরকে গেস করতে হবে যে আমরা কোনটা নিয়েছি। সো এটার প্রাইস ছিল $30। যেমন আমি যেটা বললাম, যেটা $30 হলো কিন্তু খুব একটা আহামরি কিছু আমার কাছে মনে হয়নি। আর এই যে এই শুজগুলোর প্রাইস ছিল $40-50। সো এটার প্রাইস ছিল মোস্ট প্রবাবলি 100-এর মতো। আমার বেশ ভালোই লেগেছে এটা, কিন্তু কেন জানি না মার আবার ভালো লাগে নেই। এটার প্রাইসও ছিল এরকম 70-80, এটাও ছিল এরকম 60-70-র মতো। সো আমি এখন যে শুজগুলো দেখাচ্ছি অলমোস্ট সবগুলোই কিন্তু 60-100-এর মধ্যে। তাই আমি বলবো যে 40 করে পাওয়া যায়, 50 করে পাওয়া যায়, এই মিসকনসেপশনগুলো আসলে স্প্রেড না করাটাই বেটার। সো এটার মধ্যে আসলে দুটো কালার ছিল, একটা গ্রে কালার অ্যাশ টাইপের, আর একটা ছিল একটু লাইট গ্রিন টাইপের, আর এটা আরেকটা ডিজাইন। তো মা আমাকে দেখাচ্ছিল যে কোনটা নিব। তো আমি মাকে বললাম যে ঠিক আছে, তুমি আমাকে যখন গিফট করছো চলো তুমিও নিয়ে নাও, আমিও নিয়ে নিই, আমরা একসাথে পরবো। সো এখানে মার জন্য চুজ করছিল, আমার জন্য চুজ করছিল। আর এছাড়া মা কিন্তু ওই দিন আবার কলম্বিয়াতেও গিয়েছিল একটা জ্যাকেট কিনতে, আর সেই সাথে আমরা গিয়েছিলাম ডেভনশায়ার মলে এর পরের দিন। ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আসলে আমি এতটাই লেজি হয়ে যাচ্ছি দিন যে ঠিকমতো ভিডিও শেয়ার করছি না, আর সেই সাথে ভিডিও এত ডিলে হয়ে যাওয়ার কারণে অনেক অনেক ভিডিও জমে যাচ্ছে। তো আমি চেষ্টা করবো এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড করার। আমি অলরেডি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করছি, আর আমার ফেসবুক পেজেও কিন্তু আমি রেগুলার রিলস আপলোড করছি। তাই আপনারা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেননি, প্লিজ প্লিজ ফলো করে দিয়ে আসবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি সব শুজগুলো ট্রাই করে দেখছিলাম কোনটা ভালো লাগছে, তো ওটাই পরবো এরকম একটা ব্যাপার। আর এই তো ওটা পরবো না, ওটা কিনবো। আমি কি বলছি আমি নিজেও জানি না। সো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এরপরে আমি ট্রাই করার পরে মাও ট্রাই করে দেখলো, মা বলছে যে এটা ভাল লাগছে নাকি ওটা ভাল লাগছে। মা খুব কনফিউজ ছিল। আপনারা বলুন তো কোন শুজটা বেশি ভালো লাগছে। যদিও আমি এটা কিনে ফেলেছি, বাট তাও বলতে পারেন, তার নেক্সট টাইম যদি আবার নিতে যাই তাহলে মাথায় থাকলো যে এটা আপনারা বলেছিলেন। সো এরপরে আমি আরেকটা শু ট্রাই করলাম। পার্সোনালি এই কালারটা আমার খুব বেশি ভালো লাগেনি, কারণ অত বেশি কালারফুল আমার পছন্দ না। বাট ইয়েস, ভাইব্রেন্ট কালার মাঝে মধ্যে ভালোই লাগে, বাট আমি একটু রেগুলার ইউজের জন্য চাচ্ছিলাম, তাই এটা আমার খুব বেশি একটা ভালো লাগেনি। আর এইটা যেহেতু মা গিফট করবে, তাই আমি বলছিলাম মাকে যে তুমি চুজ করো। আর এই শুজটা আমার পার্সোনালি ভালো লেগেছে, বাট পরে দেখলাম কি যে এটার সাইজটা অ্যাভেলেবেল নাই, তো এটা আর দেখতে পারলাম না। পরে আমরা আরেকটা শুতে চলে গেলাম, আর এই যে এটা পরে আরেকটা সাইজে আমরা পেয়েছি, তো এটা ওটার মতনই। সো এই হচ্ছে ব্যাপার। আর এরপর একটু ঘোরাঘুরি করছিলাম, আর এখানে দেখলাম কি ম্যান সেকশনেও অনেক সুন্দর সুন্দর শুজ আছে। আর এখানে আসলে প্রথমেই ঢুকতেই কিডস পরে, তারপর ওমেন, তারপর ম্যান। আর অন্য সাইডে আছে জ্যাকেট, বাট জ্যাকেটের প্রাইসটা আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে, তাই আমরা ওই সাইড থেকে আর কিছু শপিং করিনি। বাট মেইনলি আমাদের টরন্টো যাওয়ার প্ল্যান ছিল অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা, যে নাইকি থেকে আমরা শুজ কিনবো একসাথে আমি আর মা। সো এই তো হয়ে গেল। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম বেঙ্গলি গ্রোসারি শপে কিছু গ্রোসারি করতে, যেটার ভিডিও আমি নেক্সট পার্টে অ্যাড করে দিব। সো আজকে ভিডিওতে আমি শেয়ার করেছি আমার মাকে দেওয়া গিফট করা একটা ডায়মন্ডের রিং, আর মার আমাকে গিফট করা শুজ। আর তারপরে এখানে প্যাকিং চলছে, আর প্যাকিংয়ের পরে পেমেন্ট করে দিয়েছে মা, আর তারপরে চলে এলাম আমরা বেঙ্গলি গ্রোসারি শপে।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাট আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু বেল বাটনটা অন করে রাখতে পারেন, যাতে নেক্সট টাইম ভিডিও আপলোড করলে প্রথম নোটিফিকেশনটা আপনিই পান। আর এছাড়া আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ারও করতে পারেন যদি ভালো লাগে। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা আমার আইডিতেও নক করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর এই তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। আগের মতো অত বেশি লেজি না হলেও হয়তো একটু লেজি হয়ে যাব, বাট খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।